উত্তরের দ্বিতীয় দফা উত্তরবঙ্গের ৩ লোকসভা আসনের দিকে আজ দিনভর নজর থাকবে। দার্জিলিং, বালুরঘাট, রায়গঞ্জে ভোট রয়েছে আর কিছু সময়ের অপেক্ষা। ঘড়ির কাঁটায় 6:30 বাজে, 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে যাবে এবং সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এবার আমরা নজর রাখার চেষ্টা করব দার্জিলিং লোকসভা কেন্দ্রের দিকে, যেখানে কালিম্পং, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসি দেওয়া তো রয়েছে, আর উত্তর দিনাজপুরের চোপড়া এটাও কিন্তু দার্জিলিং লোকসভার অন্তর্গত। আমাদের প্রতিনিধি আবির রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি আমরা নজর রাখবো। আবির, অনেকগুলো ইস্যু তো রয়েছে পাহাড়ে, তারই পাশাপাশি দুর্গম বেশ কিছু এলাকা রয়েছে যেখানে আজ ভোট গ্রহণ রয়েছে, যেগুলো দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত। তুমি এই মুহূর্তে যেখানে রয়েছে সেখানের ছবিটা তো জানতে চাইবই, কারণ আর আধ ঘন্টা বাকি ভোট গ্রহণ শুরু হতে। এই মুহূর্তে কি তুমি যেখানে রয়েছে মক পোল শুরু হয়ে গিয়েছে? দার্জিলিং লোকসভার মধ্যে যে দার্জিলিং বিধানসভা রয়েছে, আমি সেই দার্জিলিং বিধানসভার মধ্যেই রয়েছি, অর্থাৎ পাহাড়ে রয়েছি। অন্যান্য জায়গার মতো এখানেও নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী যে সমস্ত ব্যবস্থা তা ইতিমধ্যে অবলম্বন করা হয়েছে এবং সকালবেলা যে মক পোলের যে কাজটা ইতিমধ্যে এখানে সম্পন্ন হয়ে গিয়েছে। সকালবেলা দার্জিলিংয়ের অন্যান্য যে নির্বাচনগুলোতে সাম্প্রতিক সময় দেখতে পাওয়া গিয়েছে যে 7টার পর থেকে ভোট গ্রহণ কেন্দ্রগুলো বা বুথগুলোতে ভিড় লক্ষ্য করতে পারা যায়। এখানেও সেই ছবি অন্যথা নয়। বিশেষ করে দেখতে পাওয়া যাচ্ছে যারা ভোটাররা রয়েছেন তারা ইতিমধ্যেই আসতেও এখানে ইতিমধ্যে শুরু করেছেন। এবং তোমাকে ছবিতেও দেখাবো, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর যে আধিকারিক, কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছেন তারাও এখানে মোতায়েন। হয়তো এক একটি এখানকার বুথ রয়েছে, সেখানে হয়তো ভোটার সংখ্যা 500, কোথাও 700, কোথাও 1000। একেবারে নিয়ম মেনে তার জায়গা জুড়ে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা তারা উপস্থিত হয়ে গিয়েছেন। শুধুমাত্র দার্জিলিং পাহাড়ের ক্ষেত্রে আমরা জানি যে 51 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করে রাখা রয়েছে। যদিও পাহাড়ের ক্ষেত্রে অন্তত ভোটের দিন কোনো ধরনের অশান্তির ঘটনা বা নজির এর আগে সে অর্থে নেই, তবে শান্তিপূর্ণভাবে নির্বাচন যাতে দার্জিলিং লোকসভার প্রত্যেকটা জায়গাতে করানো যায় সে বিষয়ে সচেষ্ট রয়েছে নির্বাচন কমিশন, এবং সে কারণেই হচ্ছে এই বিশেষ উদ্যোগ। এর আগের 2019-এর বিধানসভা হোক, 2019-এর লোকসভা হোক, 2021-এর বিধানসভা হোক বা পরবর্তী সময় পুরসভা বা জিটিএ নির্বাচনের ক্ষেত্রে দার্জিলিংয়ে ভোটের যে হার তা যথেষ্ট ভালো। অন্তত পাহাড়ের যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে ভোটারদের যথেষ্ট উপস্থিতি লক্ষ্য করতে পারা গিয়েছিল। ফলে সমস্ত রাজনৈতিক দল তারাও অপেক্ষা করে রয়েছে যে বিগত নির্বাচনগুলোর মতো এই নির্বাচনও, লোকসভা নির্বাচনে দার্জিলিং এর যারা ভোটাররা রয়েছেন তারা ভোটের লাইনে এসে দাঁড়াবেন এবং সকাল থেকে সেই ট্রেন্ড কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে, সেদিকেই তারা নজর রাখছেন। আবির, অবশ্যই কেন্দ্রীয় বাহিনী তো রয়েছে এবং কত কোম্পানি রয়েছে আরো একবার জানতে চাইবো, তারই পাশাপাশি নিরাপত্তার দিকটাও একটু জানতে চাইবো তোমার কাছ থেকে। ছবিতেই তোমাকে দেখিয়ে রাখবো, একেবারে আমি বুথের সামনেই তুমি দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তারা মোতায়েন রয়েছেন। এখানে বিএসএফ এর যারা রয়েছেন তারা এই বুথের নিরাপত্তার এখানে দায়িত্বে রয়েছেন, 4 জন রয়েছেন। এছাড়া রাজ্য পুলিশেরও একজন কর্মী রয়েছেন, ভোটের বুথ অ্যাসিস্ট্যান্ট হিসেবে তিনি সেখানে থাকছেন। এবং তোমাকে বলছিলাম যে দার্জিলিং লোকসভার জন্য 88 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে, তার মধ্যে শুধুমাত্র দার্জিলিং অর্থাৎ পাহাড়ের ক্ষেত্রে 51 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে এখানে মোতায়েন করা হয়েছে। কালিম্পং এর ক্ষেত্রেও রয়েছে 16 কোম্পানি এবং বাকি 21 কোম্পানি বাহিনী থাকছে হচ্ছে শিলিগুড়ির জন্য। তোমাকে শুরুতেই বলেছিলাম যে দার্জিলিং অন্তত পাহাড়ের ক্ষেত্রে দার্জিলিং, কার্শিয়াং বা কালিম্পং এর নির্বাচনের দিনকে ঘিরে কোনো ধরনের অশান্তির নজির সে অর্থে নেই, তবে পুরোপুরিভাবে নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের ফাঁক রাখতে চায় না নির্বাচন কমিশন। সেই কারণেই হচ্ছে পাহাড়েরও প্রতিটা কোণে প্রত্যেক কটা বুথে কেন্দ্রীয় বাহিনীর একেবারে উপস্থিতিতে নির্বাচন হচ্ছে এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা অন্তত সকাল থেকে ভোট গ্রহণ কেন্দ্রগুলোর সামনে লক্ষ্য করতে পারা যাচ্ছে। আবির, ঠিক সেই জায়গা থেকে এই যে পাহাড় বরাবরই কিন্তু সাধারণ মানুষের নজরে থাকে এই পাহাড়ে কি হচ্ছে, সেক্ষেত্রে রাজনৈতিক পট পরিবর্তন কিন্তু বারে বারে হয়েছে। এবং অন্যদিকে এবারের দিকে যদি আমরা নজর রাখি, একদিকে রাজু বিস্তা, অন্যদিকে গোপাল লামা, আর তারই পাশাপাশি অবশ্যই নজর তো রয়েছে। সেক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রটাকে কিভাবে দেখছে সেখানকার মানুষজন, কি বুঝছো পালস? দেখো, প্রথমত হচ্ছে যে এবারে রাজনৈতিকভাবে দেখতে গেলে পাহাড় খুব আকর্ষণের জায়গা হয়ে রয়েছে। 2009, 2014, 2019 তিনবারই হচ্ছে লোকসভায় এই আসন বিজেপি জিতে নিয়েছিল। 2009-এ যিনি জিতেছিলেন তাকে 2014-তে বিজেপি প্রার্থী করেনি। 2014-তে যিনি জিতলেন তাকে বিজেপি 2019-এ প্রার্থী করলো না। তবে 2019-এ যিনি জিতলেন রাজু বিস্তা, তাকে 2024-এ বিজেপি এখানে প্রার্থী করেছে। এবং শেষ মুহূর্তে গিয়ে দেখতে পাওয়া গিয়েছে যে বিমল গুরুং তিনি সমর্থন করেছেন হচ্ছে বিজেপি
শিবিরকে। বিনয় তামাং, তিনি যাকে রাহুল গান্ধীর হাত ধরে উত্তরবঙ্গে ভারত জোড়ো যাত্রাতে দেখতে পাওয়া গেল, তিনি ছেড়ে দিলেন হচ্ছে কংগ্রেস, তিনি বিজেপিকে সমর্থনের কথা জানিয়েছেন। আবার তৃণমূল কংগ্রেস যাকে প্রার্থী করেছে হচ্ছে গোপাল লামা, তিনি পাহাড়ে দীর্ঘদিন কাজ করে গিয়েছেন প্রশাসনিক স্তরে, ফলে এই পাহাড়ের অংশ সম্পর্কে তিনি অবহিত। তবে অনেকেই বলছেন পাহাড়ের যে জায়গাগুলি রয়েছে সেখানে নিয়ন্ত্রক হিসেবে অনিক থাপার একটি ভূমিকা রয়েছে, ফলে এই নির্বাচনের ক্ষেত্রে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। শেষ মুহূর্তে যে সময় হচ্ছে কংগ্রেসের তরফ থেকে যে প্রার্থী দেওয়া হয় তাকে নিয়ে কংগ্রেসের মধ্যে একটা অসন্তোষের জায়গা তৈরি হয়। তবে এর আগে পুরো নির্বাচনের ক্ষেত্রে যেহেতু অজয় এডওয়ার্ডের দল যেখানে ভালো ফল করেছিল, তিনি যদি কংগ্রেসের সমর্থনের দিকে রয়েছেন, ফলে যে শহরাঞ্চল বা পুরসভা ভিত্তিক এলাকা রয়েছে দার্জিলিং এর ক্ষেত্রে, সেক্ষেত্রে তার নিয়ন্ত্রক হিসেবে তিনিও কাজ করছেন। ফলে অনেকের বক্তব্য অনুযায়ী যে পাহাড়ের যে ভোট সেটা হচ্ছে ভাগ হয়ে যাওয়ার একটা জায়গা তৈরি হয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে হচ্ছে সমতলের যে আসনগুলো, যার কথা তুমি বলছিলে, শিলিগুড়ি, চোপড়া, ফাঁসিদেওয়া, নকশালবাড়ি, সেখান থেকে যে রাজনৈতিক দল যত সংখ্যক বেশি লিড তুলে আনতে পারবে মনে করা হচ্ছে তাদের পক্ষে সেই জয়ের জায়গাটা তৈরি হবে। তবে পাহাড়ের যারা রাজনৈতিক দলগুলো নেতা হিসাবে এখানে কাজ করছেন, তারা চাইছেন পুরোপুরিভাবে তাদের ভোট নিজেদের দখলে রাখতে। বিশেষ করে যদি জিটিএর স্থানীয় স্তরের নির্বাচন বা পুরসভার নির্বাচনের কথা মাথায় রাখতে পারা যায়, ফলে যে দল এখানে এগিয়েছিল তারা চাইছেন সেই ভোট ধরে রাখতে। ফলে সেই ভোট যদি তারা ধরে রাখতে পারেন, তাহলে হচ্ছে ফল বদলের ক্ষেত্রে একটা আশা সেই রাজনৈতিক দল রাখতে পারে। ফলে এই একাধিক সমীকরণ, একাধিক অঙ্ক এই মুহূর্তে পাহাড়ের ক্ষেত্রে কাজ করছে। তবে দেখার যে কত শতাংশ মানুষ অন্তত দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এই তিনটে জায়গাতে ভোটের লাইনে দাঁড়ান, তারা ভোট দেন, তার উপরই নির্ভর করে থাকবে হচ্ছে দার্জিলিং লোকসভা কেন্দ্রের ফল। বেশ আবির, অবশ্যই দিনভর নজর থাকবে। নজর রেখেছি ইতিমধ্যেই আমরা দার্জিলিং লোকসভা কেন্দ্রের দিকে, আমাদের নজর ছিল এতক্ষণ আবিরের কাছ থেকে আমরা জানছিলাম, যেখানে কালিম্পং, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া এবং তাই পাশাপাশি চোপড়া বিধানসভা কেন্দ্রও কিন্তু রয়েছে এই দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এবং অবশ্যই রাজনৈতিক দিকটা যেরকম আমরা জানলাম, তারই পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। অন্যদিকে গোপাল লামা তৃণমূলের, এবং তার সঙ্গে মূলত লড়াই বিজেপির রাজু বিস্তার।